দয়ার নবী মায়ার নবী মসজিদে নববীর ভিতরে বয়ান দেয়, আর আমার নবীর সাহাবীরা আমার নবীর বয়ান শুনতেছে। নবী আমার বয়ান দিতেছেন মসজিদে নববীর ভিতরে, সাহাবীরা পাগলের মতো নবীর বয়ান শোনে। ডান দিকে তাকায় না, বাম দিকে তাকায় না। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, একটা কথা শুনে রাখো, নারীদের জন্য একটা কথা বলবো। আমার নবী বলতেছেন, ও সাহাবীরা, দুনিয়ার কোনো পুরুষ যখন জান্নাতে যাবে, ওই জান্নাতের মধ্যে আল্লাহ যত নিয়ামত রেখেছে, সব নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত বান্দাগুলি আল্লাহকে দেখার জন্য পাগল হয়ে যাবে। বান্দাগুলি দৌড়াতে থাকবে, আল্লাহকে দেখার জন্য পাগল হয়ে যাবে। ও সাহাবীরা, তোমরা আল্লাহকে দেখার জন্য পাগল হয়ে জান্নাতের মধ্যে দৌড়াদৌড়ি করতে থাকবা। কই আছে আমার আল্লাহ, যে আল্লাহর জন্য ফজরের নামাজ পড়তে গিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করেছি, ওই আল্লাহকে দেখা দরকার। কই ওই আল্লাহ? বান্দাগুলি দৌড়াতেই থাকবে। নবী আমার ডাক দিয়ে কয়, ও আমার সাহাবীরা, শুনে রাখো, নারীরা যারা এসেছো শুনে রাখো, জান্নাতের যুবকরা আল্লাহকে দেখার জন্য পাগল হবে। আল্লাহ নবী বলেন, ও সাহাবীরা, তোমাদের চাইতে দামি মানুষ হলো যারা পর্দার আড়ালে বসে আছে। নবী আমার সাহাবীরা ডাক দেয়া কয়, নবী গো, ওরা কারা বসে আছেন? কয়, নারীর জাতি, যারা মায়ের জাতি। ও আমার নবীর সাহাবীরা ডাক দেয়া কয়, কেমন মর্যাদা? নবী আমার ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা, দুনিয়ার কোন নারী যদি পর্দা করে চলে রে বাবা, ওই নারীকে যখন আল্লাহ জান্নাতে দেবে, পুরুষরা জান্নাতের ভিতরে আল্লাহকে দেখার জন্য পাগলের মতো দৌড়ায়া 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 আল্লাহকে খুঁজতে থাকবে। নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, ওই জান্নাতের ভিতরে যেই নারীরা যাবে, ওই নারীরা আল্লাহকে দেখার জন্য পাগল পারা হবে না। যেই নারী দুনিয়ায় পর্দায় থাকে, আমার আল্লাহই বুঝি জান্নাতে পাগল পারা হইয়া ওই নারীকে খুঁজে বের করার জন্য পাগল পারা হয়ে যাবে। জোরে কোন মারহাবা। ও আমার যুবক ভাইরা, জান্নাতের ভিতরেও নারীদের সম্মান দেওয়া হয়েছে। দুনিয়াও জান্নাতে নারীদের সম্মান আমার আল্লাহ দিয়েছে। নারীরা হলো নবীদের মা, নারীরা হলো ইমাম গাজ্জালির মা, নারীরা হলো ইমাম আবু হানিফার মা, নারীরা হলো ইমাম শাফির মা, নারীরা হলো হযরতে মুসা নবীর মা, নারীরা হলো হযরতে ঈসার মা, নারীরা হলো মুহাম্মদ রাসূলুল্লাহর মা। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা, কত সম্মান দেওয়া হয়েছে। নবী আমার মসজিদে নববীর ভিতরে বসে আছে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। এমন সময় লাঠি ভর করে একটা বৃদ্ধা মহিলা খটখট খটখট করে লাঠি বেয়ে বেয়ে আসতেছে মসজিদে নববীর কাছে। নবীর গায়ের মধ্যে একটা বিশাল চাদর। নবী আমার বসে থাকতে পারলেন না, দৌড়াইয়া গিয়া নবী আমার গায়ের চাদরখানা মাটিতে বিছায় দিলেন। বৃদ্ধা মহিলার পায়ের নিচে মাটিতে বিছায় দিলেন, বসলেন। মা, আপনি চাদরের উপর বসে পড়েন। নবীর সঙ্গে কথাবার্তা হয়ে গেল, বৃদ্ধা মহিলাটি চলে গেল। সাহাবীরা জিজ্ঞাসা করছেন, ও আমার নবী, ও আপনার পানের নবী, আপনার চেহারা মুবারকে আমরা চুমা খাই, আপনার চাদরে আমরা চুমা খাই, আর একটা বৃদ্ধা মহিলা এসে আপনার কাছে আসলো লাঠি ভর করে, আপনার গায়ের চাদরটা কেমনে বিছায় দিলেন গো নবী, একটু বলেন। আমার নবীর চোখের পানি বেয়ে বেয়ে পড়তে থাকলো। নবী আমার ডাক দি কয়, সাহাবীরা রে, তোমরা জানো না ওই মহিলাটা কি? আমি আমার মা আমিনার স্তন থেকে দুধ তেমন পাই নাই। ছোট্টবেলা শৈশব কলে যার কোলে কাকালে করে যার দুধ খেয়ে বড় হয়েছিলাম রে, ওই মহিলাটি কেউ না, ওই মহিলাটি আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। জোরে কোন মারহাবা। ও উল্লাপাড়াবাসী, মায়ের কত দাম আমার নবী দিয়েছেন। মায়ের পায়ের নিচে রাসূলুল্লাহর গায়ের চাদর বিছায় দিয়েছেন। মা কত দামি। নবী আমার বলেন, রিদার রব্বি রিদাল ওয়ালিদাইন, সাকাতুর রব্বি সাকাতুল ওয়ালিদাইন। নবী আমার বলেন, মা যদি কোনো সন্তানের প্রতি খুশি হয়ে যায়, আমার আল্লাহর আরশ খুশি হয়ে যায়। নবী বলেন, মা যদি সন্তানের প্রতি নারাজ হয়ে যায়, আসমান জমিন সব নারাজ
কাজ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা?